দিনটাকে গ্রহণ করার কারণে, আপনাকে নেতা মানার কারণে, কালেমার মালা গলার ভিতরে পরিধান করার কারণে যে সাহাবীকে উলঙ্গ করা হয়েছিল তার চাচা উলঙ্গ করেছিল। সেই সাহাবী ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ নবীজি আমার এই কথা শোনার পরে আর স্থির থাকতে পারলেন না। রাহমাতুল লিল আলামিন, যখন আল্লাহু আকবার, আমার নবীজি আর স্থির থাকতে পারলেন না। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন আর ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি আব্দুল্লাহর বাড়ির মধ্যে যেতে চাই। সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবীজি আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। দেখতে পারলেন উঠানের মধ্যে আব্দুল্লাহকে শোয়ায় রাখা হয়েছে। আল্লাহু আকবার বলুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ায় রাখা হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, কাল বিলম্ব করা যাবে না। তার কারণ জয়পুরহাটের মুসলমান মনে রাখবেন, তিনটা জায়গায় কখনো দেরি করা যাবে না। রাসূল বলেছেন, এর মধ্যে একটা জায়গা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করবে, আমরা অনেক সময় কিন্তু দেরি করে ফেলি। দেরি করা যাবে না। মৃত্যুবরণ করার সাথে সাথে যত দ্রুত সম্ভব হবে মানুষকে দাফন কাফন করতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে গোসলের ব্যবস্থা করো, দাফন কাফন সম্পূর্ণ করতে হবে। যখন তার গোসলের ব্যবস্থা করা হয়েছে, কাফনের কাফন পরিধান করা হয়েছে, আচ্ছা বলেন তো আমরাও কি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব কি যাব না? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, যেদিন আমাদের শেষ সময় চলে আসবে, সন্তান দুনিয়াতেই জীবিত থাকবে, আমাদের স্ত্রী দুনিয়াতেই জীবিত থাকবে, আমাদের পরিবারগুলো দুনিয়ার মধ্যেই থাকবে, সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে, শুধু থাকবো না আপনি আর আমি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই দিন মৃত্যুবরণ করব, ছোটবেলা আপনি আমি যেমন চকলেটটা সুন্দর করে খুলে কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যেমন চকলেটটা মুখের মধ্যে দিয়ে, ছোট্ট বাচ্চা আমরা যেমন চকলেট খেয়েছি ছোটবেলায়, যেই দিন মৃত্যুবরণ করব, মনে রাখবেন ওই দিন গোটা পৃথিবীর মানুষ শুধু নয়, আপনার সমাজের পরিবারের সকল সদস্য আপনজনেরা আপনাকে নিজের হাত দিয়ে চকলেটের মতো মোড়ায়া কবরে রেখে আসবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বিশ্ব নবীজির সাহাবীকেও ঠিক একই ভাবে চকলেটের মতো মোড়ায়া আমার নবীজি জানাজার ময়দানে নিয়ে গেলেন। জানাজার নামাজ শেষ করার পরে আমার নবীজি কবরের মধ্যে নামাবেন, নামানোর পালা। কবরের ধারে চলে গেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, কবর কোথায় খনন করা হয়েছে? সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দুই পাহাড়ের মাঝখানে একটা সরু জায়গা দেখা যায়, নিচু জায়গা, ঢালু জায়গা, ওই জায়গার ভিতরে তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। নবীজি আবার বললেন, চলো ওখানে চলে যাই। জানাজার শেষ করার পরে নবীজি কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে হাত দিয়ে ইশারা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কবরের মধ্যে নামবে না, স্বয়ং আমি বিশ্ব নবীজি কবরের মধ্যে নামতে চাই। আচ্ছা বলেন তো, বিশ্ব নবীজি যদি কোনো ব্যক্তির কবরের মধ্যে নামে, ওই ব্যক্তির কি কোনো টেনশন আছে? যুবক ভাইয়েরা কথা বলেন, টেনশন আছে? নবীজি আমার কবরের মধ্যে নামলেন, হাউমাউ করে কান্না শুরু করে দিতে দিতে নবীজি আমার কাঁদো কাঁদো অবস্থায় এইবার তিনি আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে পড়লেন। আমার নবীজি কিতাবের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামদের ভিতরে ইসলামের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে তিনি ডান পাশে নামায় দিলেন। কোন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি দাঁড়ায় আছেন মাঝখানে, ডান পাশে হযরত আবু বকর ইসলামের সর্বপ্রথম খলিফা। এইবার বিশ্ব নবীজি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে আব্দুল্লাহর কবরের মধ্যে বাম পাশে তিনি নামায় ফেললেন। এই মুহূর্তে জবান ছেড়ে বলুন তো, আব্দুল্লাহর কবরের মধ্যে কয়জন ব্যক্তি নেমে আসেন? আওয়াজ করে সবাই বলেন, কয়জন ব্যক্তি নেমে আসেন? কবরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর নবী নিজে নেমেছেন। এবং এই বিশ্ব নবীজির পরে যত মানুষ আছেন, রাসূল বলেছেন, আমার আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবীর মানুষের সমস্ত ইবাদতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদতের সমপরিমাপ হওয়া সম্ভব হবে না। সে আবু বকর নামছেন, আর অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক তিনি নামছেন। জয়কন্যা সুবহানাল্লাহ। এই তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামছেন। নামার পরে আমার নবীজি ইতিমের মতো দুইটা হাত সামনের দিকে অগ্রসর করে বললেন, আমার সাহাবীরা, আব্দুল্লাহর লাশটাকে তোমরা হাতের মধ্যে তুলে দাও। বিশ্ব নবীজি যখন তার বরকতি দুইটা হাত ইতিমের মতো যখন সামনে আগায় দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটাকে যখন খাটুনের দিকে বিশ্ব নবীজির হাতের মধ্যে তুলে দিলেন,
আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো আব্দুল্লাহর স্মৃতিগুলো মনে করতেছেন আর কান্না করতেছেন। তার কারণ হলো ইসলাম গ্রহণ করার জন্য আমরা কেউ কিন্তু উলঙ্গ একবারও হয়ে নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতিগুলো বিশ্ব নবীজি স্মরণ করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমি তোমার দরবারে দরখাস্ত করতেছি, এই মুহূর্ত পর্যন্ত আমি আমার সাহাবী, এই যুবক সাহাবী আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, কোন সুবহানাল্লাহ। কবরের উপরে বিশ্ব নবীজির সাহাবীদের ভিড়ে একজন সাহাবী ছিলেন যার নাম আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী যখন হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম, তুমি মেহেরবানি করে রাজি খুশি হয়ে যাও, এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহর পক্ষে দোয়া করেছেন। সেই কথা হযরতে মাসউদ শোনার সাথে সাথে পাগলের মতো একটা জোরে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছেন, আহারে আমার মতো কপাল পোড়া আর কেউ নাই, আজকে এই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ যদি হতো আমার কপাল বড় ধন্য হয়ে যেত। একজন সাহাবীর কথা এই প্রসঙ্গে আমার এই মাত্র মনে পড়ে গেল। আহারে রাসূলের সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, 18-20 বছরের একজন টকবকে যুবক। এই যুবকটা একদিন শুনতে পারলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দিকে মানুষকে আহ্বান করে, ইসলামের দাওয়াত দেয়। এই কথা যখন তিনি শুনলেন, বিশ্ব নবীজির দরবারে তিনি চলে গেলেন দেখার জন্য। যাওয়ার পরে কালেমার পথে তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। কোরআনের সুশীতল ছায়াতলে তিনি ঢুকে পড়লেন। ঢোকার সাথে সাথে এবার তিনি বিশ্ব নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, আমার লক্ষ্য করুন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে আব্দুল উজ্জা, যার অর্থ হলো উজ্জার গোলাম। আচ্ছা বলুন তো মুসলমান, আমরা একমাত্র কার গোলাম? আওয়াজ তুলে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলুন, আমরা কার গোলাম? আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলুন আল্লাহ। আরো আওয়াজ করে বলুন আল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা। তিনি ইসলাম গ্রহণ করার পরে এক পর্যায়ে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচাজি সত্যই শুনেছেন আপনি, সূর্য যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমন সত্য, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, তুমি বড় অপরাধ করেছো, যেরকম নাউজুবিল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, তুমি বড় অপরাধ করেছো, এই মুহূর্তেই তোমাকে কালেমা থেকে দূরে আসতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা ইসলাম গ্রহণ করার কারণে আমাকে যদি জীবনের যা কিছু আমার আছে, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝাই, আমি সবকিছু বিলিয়ে দিতে রাজি আছি। আল্লাহর কোরআনের পথ থেকে চুলপা পরিমাপ কিছু পা হতে রাজি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, দেখুন এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কেমন ত্যাগ স্বীকার করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করুন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, চাচা আপনি কেন আমাকে বারবার ডিস্টার্ব করতেছেন কালেমার পথ থেকে দূরে আসার জন্য? আপনি কি বোঝেন না আমি কালেমার পথ থেকে দূরে আসতে পারবো না? এবার চাচা শেষ প্রান্তরে সিদ্ধান্ত নিলেন, ফাইনাল সিদ্ধান্ত। তিনি ডাক দিয়ে বলছেন, তোমাকে সময় দেওয়া হলো, যদি তুমি কালেমা না ছাড়ো তাহলে আমি তোমাকে যেই সম্পদগুলো দিয়েছি সব সম্পদগুলো আমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চাচা আমাকে সময় দেওয়ার কোনো কারণ নাই, ইসলামের জন্য আমি সবকিছু আপনার কাছে পুনরায় ফেরত দিয়ে দিলাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পদগুলো চাচার হাতের মধ্যে ফেরত দিয়ে দিলেন। এইবার চাচা সমস্ত সম্পদগুলো ফেরত পাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর তো আমাকে চাচা থাকার মতো জায়গা দিবে না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই সিদ্ধান্ত করে তিনি সামনে একটু অগ্রসর হওয়া আরম্ভ করলেন। তার চাচা পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমার শরীরের মধ্যে যেই জামা তুমি পরিধান করেছো, এই জামাটা আমার টাকায় কিনা, সুতরাং সেই জামাগুলো আমার কাছে ফেরত দিতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্ত দেরি করলেন না, সমস্ত শরীরের সেই কাপড়গুলো খুলে ফেলে দিলেন। কোন আল্লাহু আকবার। উলঙ্গ হয়ে গেলেন যুবক মানুষ, টকবকে যুবক। এইবার উলঙ্গ অবস্থায় বিশ্ব নবীজির দরবারে যাওয়ার পূর্বে তিনি তার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরজায় যাওয়ার পরে ঠক ঠক করে কড়া নাড়লেন। মা জননীকে ডাক দিয়ে বললেন, মা
মেহেরবানি করে আপনি একটু দরজা খুলে দেন। মা এবার দরজা খুলে দিলেন। সন্তান দরজার আড়াল থেকে শুধু মুখটা বের করে বলতেছেন, মা আপনি আমার শরীরের দিকে তাকায়েন না, আমি আপনার যুবক সন্তান। মুহাম্মাদের কালেমা গ্রহণ করার কারণে আমার নিষ্ঠুর চাচা আমাকে ছাড় দেয় নাই, সমস্ত সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে, এমনকি আমার শরীরের জামাগুলো তিনি পর্যন্ত খুলে নিয়েছেন। মা আমি তোমার দরবারে আসছি, তোমার কাছে রিকোয়েস্ট করতেছি মা, তোমার কাছে যদি আমার ইজ্জত ঢাকার জন্য, আমার সতর ঢাকার জন্য যদি এক টুকরা কাপড় থেকে মেহেরবানি করে আমাকে দিয়ে দাও। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা রে, তুই জন্মগ্রহণ করার পর পর তোর বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা গরিব মানুষ বাবা, তোর শরীর ঢাকার মতো সুন্দর কোনো জামা আমি মায়ের কাছে নেই, তবে একটু দাঁড়াও, আমার রুমের ভিতরে ছোট্ট এক টুকরা কাপড় আছে, ওই এক টুকরা কাপড় আমি কি তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার ইজ্জত ঢাকো, সতর ঢেকে ফেলো। এবার এই কথা বলে মা জননী বাড়ির মধ্যে চলে গেলেন। রুমের মধ্যে যাওয়ার পরে সেই এক টুকরা কাপড় নিয়ে আসেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তুলে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, সুন্দর করে কাপড়টা দিয়ে তিনি তার কোনো হালে সতরটা ঢাকলেন। ঢাকার পরে তিনি রওনা করলেন বিশ্বনবীজির দরবারে। আমার নবীজির দরবারে যাওয়ার পরে দরজার মধ্যে তিনি টক টক করে যখন শব্দ করলেন, নবীজি রুম থেকে বের হয়ে আসলেন। রুম থেকে বের হয়ে আসার পরে ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? এবার সেই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন পরে আপনার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, আপনার কি মনে পড়ে? আমার নবীজি বললেন, রে সাহাবী, আমার মনে পড়েছে। কি চাও আমার কাছে? আর তোমার এই অবস্থা কেন? কে করেছে তোমার এই অবস্থা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমি কালেমা গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা যখন শুনতে পেরেছেন, আমার কাছ থেকে সমস্ত সম্পদগুলো তিনি নিয়ে ফেলেছেন। এরপর আমার শরীরের জামাগুলো তিনি খুলে নিয়েছেন, যেহেতু তার টাকায় কেনা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে চলে আসছি। ওগো রাসূল, আমার শরীরে ভালো কোনো জামা নাই, যেই জামাটা আমার শরীরের মধ্যে দিব, এই অবস্থাতে আমি কোন জায়গায় যাব, কার দরবারে চলে যাব? আমার বিশ্বাস ছিল পৃথিবীর সমস্ত মানুষের দরজা যদি আমার জন্য বন্ধ হয়ে যায়, বিশ্ব নবীজির দরজা কখনো বন্ধ হতে পারে না। নবীজি আমার এই কথা শোনার পরে চোখ থেকে দর দর করে পানি ছোট্ট বাচ্চার মতো ছেড়ে দেওয়া আরম্ভ করলেন। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, একটু অপেক্ষা করো। বিশ্ব নবীজি এই কথা বলার পরে রুমের মধ্যে চলে গেলেন। রুম থেকে বের হয়ে আসলেন। বিশ্ব নবীজির পবিত্র শরীরে পরিধান করা দুইটা জুব্বা, সুন্দর দুইটা জুব্বা নিয়ে আসলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তিনি তুলে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তুলে দেওয়ার পরে বিশ্ব নবীজি বলতেছেন, আব্দুল্লাহ রে, কে বলেছে তোমার শরীরে পরিধান করার মতো জামা নাই? তাকায় দেখো, আমি রাহমাতুল লিল আলামিন আমার শরীরের দুইটা জুব্বা তোমার শরীরে পরিধান করার জন্য দিয়েছি। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাকবাকুম হয়ে গেলেন, আত্মহারা হয়ে গেলেন। এবার তিনি ডাক দিয়ে বলছেন, আবেগে আবৃত হয়ে বলছেন, রে মক্কার কাফেরেরা, ইসলাম গ্রহণ করার কারণে আমার শরীরের সমস্ত জামা খুলে দিয়েছি, তো কি হয়েছে? দুনিয়ার সাধারণ কোনো জামা আমার কাছে নাই। কে বলেছে আমার কাছে জামা নাই? অবশ্যই আছে, কিন্তু যেই দুইটা জামা আমার কাছে আছে, এই দুইটা জামা সাধারণ কোনো মানুষের শরীরে পরিধান করা হয় নাই। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান সাজাইতেন না, জমিনটা সুন্দর করে গোছাইতেন না। যেই রাসূলকে সৃষ্টির পরে আমার আল্লাহ তাআলা ওই শরীরের মধ্যে মুসা মাছি পরা হারাম করে দিয়েছেন, এমন একজন দামি মানুষের শরীরের দুইটা জুব্বা আমাকে দেওয়া হয়েছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, পরবর্তী সময় কিতাবের মধ্যে আসছে, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিক্ষা করার জন্য বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে নির্দিষ্ট একটি জায়গায় রেখে দিলেন। আমার ভাইরা রে, একজন সাহাবায়ে কেরাম বিশ্ব নবীজির সামনে চলে আসলেন। আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আমাদের থেকে দ্বিগুণ আওয়াজে সে কোরআন তেলাওয়াত করে, আমাদের বড় কষ্ট হয়, সমস্যা হয় কোরআন পড়তে। আমার নবীজি বললেন, ওই সাহাবী যত পরিমাপ জোরে কোরআন তেলাওয়াত করুক না কেন, তোমরা ডিস্টার্ব মনে করবে না। তার কারণ হলো আমার সেই সাহাবী এই কোরআনটাকে গ্রহণ করার জন্য উলঙ্গ পর্যন্ত হতে হয়েছে। তোমরা কি হয়েছে? যখন আল্লাহু আকবার। নবীজি আমার এই কথা বললেন, তাদেরকে সান্ত্বনা দিলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এর কিছুদিন পরে
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলছেন, আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা এই মুহূর্তেই ঘোষণা করেছেন আমাদের সবাইকে তাবুকের ময়দানে যেতে হবে, তাবুক অভিযানে যেতে হবে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যেতে হবে। তবে যুদ্ধের ময়দানে যেতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। একটা হলো জান, আরেকটি হচ্ছে মাল। জোরে বলুন কি? একটা হচ্ছে জান, আরেকটি হলো মাল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, আমি তো মুমিন বান্দাদের থেকে তাদের জান এবং মালের বিনিময়ে তাদেরকে জান্নাত বিক্রি করেছি। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কি কষ্ট হয়? মা বোনেরা আছে না নাই? চলে গেছে নাকি? আছে? ওমর চিল্লাচিল্লি করতেছে কে? কে চিল্লাচিল্লি করতেছে ওই পাশে? চিল্লাচিল্লি করেন না মা, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, বেশি না, 10-15 মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাপ রে এনার্জি বারে। আমাদের বগুড়া শিবগঞ্জ কালুর মানুষ হলে আপনি ডাকতে ডাকতে শহীদ হবেন, আপনার ডাকে সারাই দিবেন। আর এই জয়পুরহাটে আমি কানাই থানাতে বেশি মাহফিল করি, আর এদিকে নওগাঁ বদল গেছে। আমি দেখেছি এই অঞ্চলের মানুষগুলো কোরআন প্রেমিক। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি জানায় দেন, নিশ্চয় আমি মুমিন বান্দাদের থেকে ক্রয় করে নিয়েছি, তাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত বিক্রি করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজি এই কথাই সাহাবায়ে কেরামদেরকে তাবুক যুদ্ধে অভিযানে যাওয়ার পূর্বে তিনি উপস্থাপন করে বললেন, রে আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে শুধু গেলেই হবে না, দুইটা জিনিস লাগবে। জোরে বলুন কয়টা? দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে জীবন, আরেকটি হচ্ছে মাল। অর্থাৎ একটা হলো জান, আরেকটি হচ্ছে মাল। আমার নবীজি এই কথা বললেন। নবীজি আমার বললেন, আপাতত জীবন দেওয়ার কোনো কারণ নাই। সর্বপ্রথম জিহাদের ময়দানে যেতে হলে, কাফেরদের মোকাবেলা করতে হলে ইসলামের পক্ষ থেকে আমাদের মাল দিতে হবে। জোরে বলেন কি দিতে হবে? আমার নবী এই কথা বললেন। নবীজি বলার পরে সমস্ত সাহাবীদেরকে অর্ডার করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, রে আমার সাহাবীরা, তোমাদের কাছে যে পরিমাপ মাল আছে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, বলুন তো আমাদের কাছে যে মাল আছে মূলত সেই মালের মালিক কে? শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উত্তোলন করে মুসলমানের মতো বলুন, আর আমাদের মালিক কে? আমাদের মালের মালিক যিনি, তিনি কে? নবীজি বললেন যে আল্লাহ তোমাকে আমাকে সম্পদ দিয়েছে, সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তার কারণ হলো এই সূরাতুল আনফালের মধ্যে মুমিনদের 4 নম্বর গুণাবলী বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের 4 নম্বর গুণাবলী, এবং 5 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন মুমিন বান্দা তো তারাই যারা নামাজ কায়েমের আন্দোলন করে এবং আমি আল্লাহ যা দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় খরচ করে। নবীজি বললেন তোমাদের কাছে কি আছে তোমরা সেখান থেকে সাধ্য অনুযায়ী ইসলামের জন্য দান করো। সমস্ত সাহাবায়ে কেরাম দান করা আরম্ভ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দান করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করলেন। সবাই যখন দান করে ফেলছেন, আমি সংক্ষিপ্ত করে বলছি, এমন তো অবস্থায় আমার নবীজি লক্ষ্য করে দেখলেন ওই সাহাবী যুবক মানুষ যে কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছে, ওই যুবক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা থম্বার পাশে গিয়ে তিনি কান্না আরম্ভ করে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ কেন কান্না করো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো হতভাগা এই আরবের ভূখণ্ডে আর কেউ থাকতে পারে বলে আমার মনে হয় না। আমার মনে হয় আমার মতো আর হতভাগ কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ হলো আপনার প্রত্যেকটা সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে আল্লাহ রাস্তায় দান করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো সম্পদ নাই, আমি তো ব্যয় করতে পারি নাই, দান করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আপনার কাছে আমার দরখাস্ত হলো, আল্লাহ বলেছেন মাল দিতে হবে, আর একটা হচ্ছে জীবন দিতে হবে। আমি মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, এই জীবনটা আমি একটু আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার,
বিশ্ব নবীজি বললেন, তাহলে তুমি আমার কাছে কি বলতে চাও, খোলাসা করে বলো। এইবার তিনি বলছেন, আমি যেন জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতে করতে শহীদ হতে পারি, আপনি আমার জন্য দোয়া করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহর কথা শোনার পরে এত পরিমাপ খুশি হয়ে গেলেন। তার কারণ হলো রাসূল বলেছেন, যে অন্তরের মধ্যে শাহাদাতের চেতনা থাকে, ওই ব্যক্তি যদি জিহাদের ময়দানে শহীদ না হতে পারে, যদি সেই ব্যক্তি ঘুমের ঘরে জ্বরের ঘরে মৃত্যুবরণ করে, কিন্তু শহীদের তামান্না অন্তরের মধ্যে থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করে দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, জিহাদের ময়দানে কাফির বেঈমানগুলো আমার হাত পা চোখ যেন তুলে নেয়, কান মস্তক যেন আলাদা করে দেয়। নবীজি আমার খুশি হয়ে মুস্কে হাসি দিয়ে দুইটা হাত তুলে বললেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহর রক্ত এবং মাংসকে আল্লাহ তুমি কাফিরদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদেন। রাসূল বললেন, আব্দুল্লাহ রে, কেন তুমি কান্না করছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন দোয়া করতে বললাম আর আপনি কেমন দোয়া করলেন? নবীজি বললেন, চিন্তা করো না, তোমার অন্তরের মধ্যে শাহাদাতের চেতনা থাকার কারণে যদি তুমি জ্বরের ঘরেও মৃত্যুবরণ করো, আল্লাহ শহীদদের দরজা তোমার জন্য খুলে দিবে। এর কিছুদিন পরে দেখা গেল জিহাদের ময়দান থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সুস্থ অবস্থায় তিনি ফিরে আসলেন, শহীদ হতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম বিশ্ব নবীজির দরবারে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবী আমরা বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখতেছি জ্বরের ঘরে সে কাতরাইতেছে, হয়তো মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কাছে চলে যান, তাকে দেখে আসুন। এই কথা শোনার পরে বিশ্ব নবীজি যাবে, এমন তো অবস্থায় আরেকজন সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দিনটাকে গ্রহণ করার কারণে, আপনাকে নেতা মানার কারণে, কালেমার মালা গলার ভিতরে পরিধান করার কারণে যে সাহাবীকে উলঙ্গ করা হয়েছিল তার চাচা উলঙ্গ করেছিল, সেই সাহাবী ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার এই কথা শোনার পরে আর স্থির থাকতে পারলেন না। রাহমাতুল লিল আলামিন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আর স্থির থাকতে পারলেন না। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন আর ডাকতে বলছেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি আব্দুল্লাহর বাড়ির মধ্যে যেতে চাই। সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবীজি আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। দেখতে পারলেন উঠানের মধ্যে আব্দুল্লাহকে শোয়ায় রাখা হয়েছে। আল্লাহু আকবার বল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ায় রাখা হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, কাল বিলম্ব করা যাবে না। তার কারণ জয়পুরহাটের মুসলমান মনে রাখবেন, তিনটা জায়গায় কখনো দেরি করা যাবে না। রাসূল বলেছেন, এর মধ্যে একটা জায়গা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করবে, আমরা অনেক সময় কিন্তু দেরি করে ফেলি। দেরি করা যাবে না। মৃত্যুবরণ করার সাথে সাথে যত দ্রুত সম্ভব হবে মানুষকে দাফন কাফন করতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে গোসলের ব্যবস্থা করো, দাফন কাফন সম্পূর্ণ করতে হবে। যখন তার গোসলের ব্যবস্থা করা হয়েছে, কাফনের কাফন পরিধান করা হয়েছে, আচ্ছা বলেন তো আমরাও কি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব কি যাব না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার যেদিন আমাদের শেষ সময় চলে আসবে, সন্তান দুনিয়াতেই জীবিত থাকবে, আমাদের স্ত্রী দুনিয়াতেই জীবিত থাকবে, আমাদের পরিবারগুলো দুনিয়ার মধ্যেই থাকবে, সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে, শুধু থাকবো না আপনি আর আমি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই দিন মৃত্যুবরণ করব, ছোটবেলা আপনি আমি যেমন চকলেটটা সুন্দর করে খুলে কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যেমন চকলেটটা মুখের মধ্যে দিয়ে ছোট্ট বাচ্চা আমরা যেমন চকলেট খেয়েছি ছোটবেলায়, যেই দিন মৃত্যুবরণ করব, মনে রাখবেন ওই দিন গোটা পৃথিবীর মানুষ শুধু নয়, আপনার সমাজের পরিবারের সকল সদস্য আপনজনেরা আপনাকে নিজের হাত দিয়ে চকলেটের মতো মোড়ায়া কবরে রেখে আসবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বিশ্ব নবীজির সাহাবীকেও ঠিক একইভাবে চকলেটের মতো মোড়ায়া আমার নবীজি জানাজার ময়দানে নিয়ে গেলেন। জানাজার নামাজ শেষ করার পরে আমার নবীজি কবরের মধ্যে নামাবেন, নামানোর পালা। কবরের ধারে চলে গেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, কবর কোথায় খনন করা হয়েছে? সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই যে দুই পাহাড়ের মাঝখানে একটা সরু জায়গা দেখা যায়, নিচু জায়গা, ঢালু জায়গা, ওই জায়গার ভিতরে তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। নবীজি আমার বললেন চলো ওখানে চলে যাই। জানাজার শেষ করার পরে নবীজি কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে হাত দিয়ে ইশারা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কবরের মধ্যে নামবে না, স্বয়ং আমি বিশ্ব নবীজি কবরের মধ্যে নামতে চাই। আচ্ছা বলেন তো, বিশ্ব নবীজি যদি কোনো ব্যক্তির কবরের মধ্যে নামে, ওই ব্যক্তির কি কোনো টেনশন আছে? যুবক ভাইয়েরা কথা বলেন, টেনশন আছে? নবীজি আমার কবরের মধ্যে নামলেন, হাউমাউ করে কান্না শুরু করে দিতে দিতে নবীজি আমার কাঁদো কাঁদো অবস্থায় এইবার তিনি আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে পড়লেন। আমার নবীজি কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরামদের ভিতরে ইসলামের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে তিনি ডান পাশে নামায় দিলেন। কোন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি দাঁড়ায় আছেন মাঝখানে, ডান পাশে হযরত আবু বকর ইসলামের সর্বপ্রথম খলিফা। এইবার বিশ্ব নবীজি ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে আব্দুল্লাহর কবরের মধ্যে বাম পাশে তিনি নামায় ফেললেন। এই মুহূর্তে জবান ছেড়ে বলুন তো, আব্দুল্লাহর কবরের মধ্যে কয়জন ব্যক্তি নেমে আসেন? আওয়াজ করে সবাই বলেন, কয়জন ব্যক্তি নেমে আসেন? কবরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর নবী নিজে নেমেছেন। এবং এই বিশ্ব নবীজির পরে যত মানুষ আছেন, রাসূল বলেছেন আমার আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবীর মানুষের সমস্ত ইবাদতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদতের সমপরিমাপ হওয়া সম্ভব হবে না। সে আবু বকর নামছেন, আর অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক তিনি নামছেন। জয়কন্যা সুবহানাল্লাহ। এই তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামছেন। নামার পরে আমার নবীজি ইতিমের মতো দুইটা হাত সামনের দিকে অগ্রসর করে বললেন, আমার সাহাবীরা, আব্দুল্লাহর লাশটাকে তোমরা হাতের মধ্যে তুলে দাও। বিশ্ব নবীজি যখন তার বরকতি দুইটা হাত ইতিমের মতো যখন সামনে আগায় দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটাকে যখন খাটুনের দিকে বিশ্ব নবীজির হাতের মধ্যে তুলে দিলেন, আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো আব্দুল্লাহর স্মৃতিগুলো মনে করতেছেন আর কান্না করতেছেন। তার কারণ হলো ইসলাম গ্রহণ করার জন্য আমরা কেউ কিন্তু উলঙ্গ একবারও হয়ে নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিগুলো বিশ্ব নবীজি স্মরণ করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমি তোমার দরবারে দরখাস্ত করতেছি, এই মুহূর্ত পর্যন্ত আমি আমার সাহাবী, এই যুবক সাহাবী আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। কবরের উপরে বিশ্ব নবীজির সাহাবীদের ভিড়ে একজন সাহাবী ছিলেন যার নাম আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী যখন হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম, তুমি মেহেরবানি করে রাজি খুশি হয়ে যাও। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহর পক্ষে দোয়া করেছেন, সেই কথা হযরতে মাসউদ শোনার সাথে সাথে পাগলের মতো একটা জোরে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছেন, আহারে আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। আজকে এই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ যদি হতো, আমার কপাল বড় ধন্য হয়ে যেত। নবীজি দাফন কাফন সম্পন্ন করলেন। বিশ্ব নবীজির কাছে আমি একদম শেষ প্রান্তরে চলে আসছি। বিশ্ব নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যদি অনুমতি চাই। তার কারণ বিশ্ব নবীজিকে প্রশ্ন করতে গেলে অনুমতির প্রয়োজন আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, যদি কোনো সাহাবীর কথা আপনি রাসূলের কথার থেকে যদি জোরে হয়ে যায়, উঁচু হয়ে যায়, ওই ব্যক্তির পূর্বের জীবনের তামাম আমলগুলো যেন নষ্ট হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে পারমিশন নিলেন। এবার ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে দিন কায়েমের চেতনা ছিল, চিন্তা ছিল, তিনি শাহাদাতের চেতনা লালিত পালিত করতেন কলিজার মধ্যে। তিনি চাইতেন এই তাগুদি সমাজটাকে দূরে হটায়া দিয়া আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে। আমরাও চাই কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আমরাও চাই কি চাই না?
সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আর শেষ প্রান্তরে তার চিন্তা ছিল শাহাদাতে মৃত্যুবরণ করবে। আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে বারংবার বলা হয়েছিল, আপনি যদি একটা শর্ত মেনে নিতে পারেন, আমরা আপনাকে ফাঁসি দিব না, এই চার শিখের দেওয়ালের মধ্যে রাখবো না, আপনাকে আমরা জেল থেকে বের করব এবং সর্বশ্রেষ্ঠ রাজকীয় আপনাকে সম্মান দিয়া আমরা বাজারও গাড়ি দিয়ে আপনাকে গোটা বসে করাবো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব বলেছেন, গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি আল্লাহর জান্নাত তোলা হয়, আমি আল্লাহর জান্নাতের আশা থেকে অর্থাৎ শাহাদাতের চেতনা থেকে একচুল পরিমাপ পিছু হব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আব্দুল্লাহ শহীদ হতে পারে নাই, তাহলে সে যেহেতু মৃত্যুবরণ করেছে জ্বরের ঘরে, তাহলে সে কি শাহাদাতের মৃত্যু পাবে কিনা আমরা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল একদিন বলেছিলাম তোমরা কি শোনো নাই, যেই অন্তরের মধ্যে দিন কায়েমের কোনো চিন্তা চেতনা থাকে না, ওই ঘরটা যেন উজার ঘর অর্থাৎ অন্ধকার ঘরের মতো হয়ে যায়। আর যেই অন্তরের মধ্যে শাহাদাতের চিন্তা চেতনা থাকে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, ওর অন্তরের মধ্যে নেফাকি মুনাফিকি আছে। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহর অন্তরের মধ্যে শাহাদাতের চিন্তা ছিল, দিন কায়েমের চেতনা ছিল। আব্দুল্লাহ জ্বরের ঘরে মৃত্যুবরণ করেছে, কিন্তু আমি শ্রেষ্ঠ নবী এই মহত্ত্বই ঘোষণা করে তোমাদেরকে জানাই দিলাম, শাহাদাতের চেতনা অন্তরে থাকার কারণে যদিও জ্বরের ঘরে মৃত্যু হয়েছে, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আব্দুল্লাহকে দাঁড় করায় দিবে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না প্রভু, বিপদে মুসিবতে নিও না প্রভু, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমায়, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জয় বলে মারহাবা, আর আওয়াজ করে বলুন মারহাবা। আপনাদের কি কষ্ট হয়? শেষ প্রান্তরে চলে আসছে, ফিনিশিং দিয়ে ফেলবো এখন। প্রিয় ভাইরা আমার, এবার লক্ষ্য করে বলুন তো, আব্দুল্লাহর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে বাড়ায় দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? দুইটা কারণে। একটা হচ্ছে এত বিপদ আসার পরে উলঙ্গ হয়েছেন, কিন্তু অন্তর থেকে দিন কায়েম প্রতিষ্ঠা এই চিন্তা থেকে একচুল পরিমাপ পিছু হন না। জোরে কোন না সুবহানাল্লাহ। দুই নম্বরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে শরীরের সবকিছু খুলে দিয়েছেন, উলঙ্গ হয়েছেন। এরপরে তিনি চাইতেন দিন কায়েম হোক। আজকে আমরা যে তাফসীর মাহফিল মসজিদের উদ্যোগে আয়োজন করেছি, এটা একটা দিন কায়েমের অংশ বলা যায়। কথা বলছেন এখন আপনারা? এই তাফসীর মাহফিল করা হয়েছে। আজকে বিশ্বাস করুন, জয়পুরহাটের মুসলমান, জামালগঞ্জের মুসলমান, আমাদের সমাজ থেকে এই তাফসীর মাহফিল গুলো যদি বন্ধ হয়ে যায়, যাত্রাপালা চালু হয়ে যাবে। আর যাত্রাপালা চালু হওয়ার মানে হচ্ছে এই দেশ তখন আর ৯৬ ভাগ মুসলমানের দেশ থাকবে না, দাদা বাবুর দেশ হয়ে যাবে।